সবাইকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল, অ্যাকশন হ্যাজ নট টু বি টেকেন হলো, কোনো অ্যাকশন হয়নি। সব জায়গায় যে কমপ্লেন হলো, ডিসির কাছে কমপ্লেন হলো, পুলিশের কাছে কমপ্লেন হলো, কমিশনারের কাছে কমপ্লেন হলো, ডিজি বিল্ডিংয়ের কাছে কমপ্লেন হয়েছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে হয়েছে, কোনো অ্যাকশন হয়নি। কর্পোরেশন কী করে নেব? মাথায় ফিরাদ হাকিম বসেছিল। আর এই লোকটা আমরা যা শুনি, আমাদের কাছে লোক বলেছে এই লোকটা ফিরাদ হাকিমের লোক। সে অসীম কুমার বোসের সঙ্গে মিলে এই পুরো জায়গাটা। অসীম কুমার বোসটা কে? কাউন্সিলর, এখানকার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কাছের লোক ছিল। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। নমস্কার, নিউজ 16 ভারতের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। আমি সূর্য। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭০ নম্বর ওয়ার্ডে মারাত্মক ঘটনা, যা শুনলে আপনারা শিউরে উঠবেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭০ নম্বর ওয়ার্ডে ২০২৪ সালের নভেম্বর মাসে এক্সাইড কোম্পানির সামনে কোজি লুকাস নামে অবৈধ একটি রেস্টুরেন্ট কমন প্যাসেজে বানানো হয়। এছাড়া একটা রোল সেন্টার করা হয় ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস ও বিধায়ক ফিরাদ হাকিমের বদান্যতায়। এই রেস্টুরেন্টটা প্রথমত অবৈধভাবে তৈরি করা হয়েছে। দুই বিল্ডিংয়ের মাঝখানে কোনো রকম গ্যাপ তো নেই, এমনকি কোনো রকম অগ্নিসংযোগ ঘটলে দমকল পর্যন্ত ঢুকতে পারবে না। এছাড়া এই কোজি লুকাস রেস্টুরেন্টের কিচেন বানানো হয় পিছন দিকে, ঠিক তার পাশেই রয়েছে পেট্রোল পাম্প। একই দেওয়ালে একদিকে পেট্রোল পাম্প আর অন্যদিকে রেস্টুরেন্টের কিচেন বা রান্নাঘর। এই কিচেনের মধ্যে অনেক গ্যাস সিলিন্ডার মজুত করা থাকে সবসময়। যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে বিশাল এলাকা জুড়ে। এলাকাবাসীদের অভিযোগ, থানা থেকে শুরু করে কর্পোরেশন অফিস, ডিসি অফিস, কর্পোরেশন মেয়র ও কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টে কমপ্লেন করেও কোনো রকম লাভ হয়নি। বিগত তৃণমূল সরকারের আমলে জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিধায়কের সহযোগিতায় এই অবৈধ রেস্টুরেন্ট গড়ে ওঠে। যারা এর বিরুদ্ধে মুখ খুলেছে বা অভিযোগ জানিয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যে কেস দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এই খবর নিউজ 16 ভারতের কাছে পৌঁছানোর পরেই আমরাই সর্বপ্রথম খবর ব্রেক করছি। নির্বাচিত জনতার এই সরকারের কার্যক্রম অনুসারে কোনো দুর্নীতির পশ্চিমবাংলায় ঠাঁই হবে না, তাই মানুষ এখন মুখ খুলছে ও প্রতিবাদ করছে। দেখতে থাকুন নিউজ 16 ভারত। ধন্যবাদ। হ্যাঁ, এটা তো অবৈধ। আমরা কমপ্লেন করেছিলাম, কলকাতা কর্পোরেশনকে করেছিলাম, ডিজি বিল্ডিংকে করেছিলাম, তারপরে যে ভবানীপুর থানায় করেছি। এটা তো কোনো অ্যাকশন হয়নি তখন ইলেকশনের আগে। এই ইলিগাল কনস্ট্রাকশন না, এটা তো আগে করা আছে। এটা তো কংগ্রেস ভবন জনসেবক ট্রাস্টের আছে। এটা তো 1963-তে তৈরি হয়েছিল। এটা প্রফুল্লচন্দ্র সেন যে কংগ্রেস ভবন তৈরি করেছিলেন। এইটা হ্যাঁ, এইটা ইলিগাল কনস্ট্রাকশন, যেটা 240B-তে আছে। সবাইকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল, অ্যাকশন হ্যাজ নট টু বি টেকেন হলো, কোনো অ্যাকশন হয়নি। সব জায়গায় যে কমপ্লেন হলো, ডিসির কাছে কমপ্লেন হলো, পুলিশের কাছে কমপ্লেন হলো, কমিশনারের কাছে কমপ্লেন হলো, ডিজি বিল্ডিংয়ের কাছে কমপ্লেন হয়েছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে হয়েছে, কোনো অ্যাকশন হয়নি। প্রবলেম দেখুন না, আমাদের জল ফলে এখানে যে ওভারফ্লো হয়ে গেলে আমার পুরো ঘরের মধ্যে জল চলে যাচ্ছে, এদের পুরো ঘরের মধ্যে জল চলে যাচ্ছে। আমাদের ছোটো বাচ্চাগুলো আছে, তারা যে হাঁটতে পারছে না। এখানে 440 ভোল্টেজ এটা মিটার ঘর আছে, যখন তখন একটা ফায়ার হয়ে যেতে পারে। এরা এখানে অনেক জায়গা দাঁড়িয়ে এরা কি করতো, যদি এখানকার বাসিন্দারা যারা কেস করতো তাদের উপরে এরা একটা কেস করিয়ে তাদেরকে এরা ভয় দেখাতো। এটা দেখুন, এটা কনস্ট্রাকশনের ফটো। এখন এটা দেখুন, এটা যদি ভাঙা চাই, এর যদি তদন্ত হয় তাহলে বোঝা যাবে এটা নতুন আছে না পুরনো। এখন তো এই যুগে সব দেখা যায়, বোঝা যায়। এর উপরে 4G কর্পোরেশনে করা আছে। এই দেখুন কনস্ট্রাকশনের ছবি, এই বিল্ডিংয়ের ঠিক উপরে হচ্ছে এটা। তারপর দেখুন, মানুষকে হ্যারাস করার জন্য কি করছে, যেখান থেকে যাবে সেখানে এরকম গাড়ি লাগিয়ে দিচ্ছে। এখানকার যারা বাসিন্দা তারা ছেড়ে চলে যাক, আর এরা ইলিগালভাবে। আর এখানে খিদিরপুর মোমিনপুরে প্রায় 36খানা মানুষের নতুন ভোটার আইডি কার্ড হয়েছে। তারপর এর মানে কি, এর পিছনে অনেক বড় তো একটা চক্রান্ত ছিল। এই দেখুন তেলের টিন, কী করে একটা গাছ ছিল এর পিছনে, আমের গাছ। এখানকার বাসিন্দারা আপনাকে বলতে পারবে সেই গাছকে এরা জ্বালিয়ে দিল কেন? ওখানে একটা কমন স্পেসে ওখান থেকে ওরা এটা বন্ধ করে সেখানে কিচেন করে। এই হচ্ছে, এই দেখুন
এত বড় এক সাইডের বিল্ডিংয়ে সব কিছু আছে, এর মধ্যে আরটিআইও করেছে, তার কাগজও আছে, কর্পোরেশনকে জানানো হয়েছে, সব কিছু জানানো হয়েছে। তার আমার কর্পোরেশনকে জানানো হলো, তখন কর্পোরেশন কোনো স্টেপ নিল না কেন? কর্পোরেশন কী করে নেব? মাথায় ফিরাদ হাকিম বসেছিল। আর এই লোকটা আমরা যা শুনি, আমরা আমাদের কাছে লোক বলেছে এই লোকটা ফিরাদ হাকিমের লোক। সে অসীম কুমার বোসের সঙ্গে মিলে এই পুরো জায়গাটা, অসীম কুমার বোসটা কে? কাউন্সিলর, এখানকার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কাছের লোক ছিলেন, তার একটা প্রভাব খেটে প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই প্রায় কয়েকশো কিতনা কাঠা হোগা বিয়ে গেলা, এটা 10 কাঠা 5 কাঠা 10 কোটার মতন এই জায়গাটা মানুষকে এখানে হ্যারেস করে তাড়িয়ে এই পুরো জায়গাটা একটা ওরা দখল করার একটা চক্রান্ত ছিল। আস্তে আস্তে করে দেখুন না, দোকান হয়ে যাচ্ছে, হোটেল হয়ে যাচ্ছে, এটা পসিবল? একটা এত বড় জায়গা এখানে এক সাইডের মতো, এখানে যেখানে ইলিগালি এত বড় চলছে, আর ইনি বলেন আমি সব কিছু জানি ৭০ নম্বর ওয়ার্ডে কী হয়, কী আছে, কী প্রবলেম আছে, কোথায় কী আছে, এত বড় কি এত ঘটনাগুলো হয়ে যাচ্ছে, এটা ইনি জানতে পারলেন না? না, আপনারা যে কমপ্লেনটা করেছিলেন, আপনারা কমপ্লেন করার পরে এখানে কি অ্যাকশন নেওয়া হয়েছিল? কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি? অ্যাকশন নেওয়া হয়নি। আমরা ডিজি বিল্ডিংয়ে করেছিলাম, চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে করেছি, কর্পোরেশন মেয়রকে করেছি, তারপর লোকাল থানাকে করেছি, ডিসিকে করলাম, কিছু অ্যাকশন হয়নি। তো এরা কি করে এখানে? তো জোর দেবে, পাওয়ার যার ছিল তার কাজ হয়েছে, তার মাথায় হাত ছিল আমাদের লোকাল কাউন্সিলরে অসীম কুমার বোস, তার যে এডি ছিল সঞ্জয় হুই, তারা এর সঙ্গে যুক্ত ছিল। এই দেখুন, এটা কমন স্পেসে কি সুন্দর পার্ক বানিয়ে কংগ্রেস ভবনের কংগ্রেস কমন স্পেস আছে, এরা দেখাতে পারবে না এটা এর জায়গা আছে। দেখা আপনি দেখুন কমন স্পেসে একটা রোলের দোকান খুলে দিয়েছে এখানে, এই ঠিক এই গেটের পিছনে এই বিল্ডিংয়ের ইলেকট্রিকের সব রাখা আছে, মানে ইলেকট্রিকের মিটার আছে, সব কিছু আছে, তারা যেতে পারে না। সেটা বলবে এটা দোকান আছে, এটা আপনি দেখতে বুঝতে পারবেন কমন স্পেসে বানিয়ে। দেখুন একটা শেড মেরে একটা রোলের দোকান এখানে করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার বিধায়িকা ছিলেন, আর তার প্রিয় কাউন্সিলর অসীম কুমার বোস আর ববি হাকিম মিলে, আর এই যে এই হোটেলের মালিক क्या नाम है उसका, মোহাম্মদ সাঈদ, এরা মিলে একটা সিন্ডিকেট এখানে ছিল। এই 10 কাঠা 12 কাঠা এক সাইডের মতন জায়গায় মোড়ে কয়েকশো কোটি টাকা যেখানে জমির দাম, সেটা একটা এরা দখল করার একটা এদের প্ল্যানিং ছিল। না না, দখল তো করেই নিয়েছে। তো এটা একটা আপনি বলুন না, একটা এই বিল্ডিংয়ের 2 তলার উপরে হোটেল করে নিয়েছে, আপনাদের বললো কি করে একটা এরকম নোংরামি করতে পারে? লিফটে মাছ নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। দেখুন কে কী খাবে সেটা আমি খেতেই পারে, কিন্তু যদি কেউ খায় না, তাকে আমি যদি একটা জোর করে একটা সেন্টিমেন্টে হার্ট করি, সে অনেক লোক এখানে যে ছেড়ে চলে গেছে, বিক্রি করে চলে গেছে, জলের দামে বিক্রি করে, অফিস বিক্রি করে চলে গেছে। এদের একটা অনেক বড় প্ল্যানিং ছিল, কিন্তু আমরা এদের এই মুখোশটা আমরা সামনে নিয়ে এসেছি। আমরা মুখ্যমন্ত্রীকে আমরা আপিল করব, আমরা যারা সবাই ৭০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আছি, আমরা চাইবো না আমাদের ওয়ার্ডে এই নোংরামিটা হোক। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।